السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الطاعم الشاكر بمنزلة الصائم الصابر. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইসলামী যুব কল্যাণ পরিষদ জানাইয়া বিশ্বনাথের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি ইচ্ছা করলে যে কোনো একটা প্রাণী বানায় পাঠাতে পারতেন, একান্ত দয়া করেই তিনি আমাদেরকে মানুষ বানাইছেন।
এই পৃথিবীতে যা কিছু আমরা দেখি বা না দেখি, আল্লাহর কাছে সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ হইল সবচাইতে প্রিয়। কেমনে বুঝলাম? সমস্ত কিছু আল্লাহ পাক বানিয়েছেন হুকুমের মাধ্যমে। তিনি বলেছেন কোন বিশাল বিশাল পাহাড় হয়ে গেছে, তিনি বলেছেন কোন বিশাল বিশাল সাগর সমুদ্র হয়ে গেছে, বলেছেন কোন হুকুম করেছেন বিশাল বিশাল আসমানগুলো হয়ে গেছে। কিন্তু এই মানুষ বানাতে আল্লাহ পাক হুকুম করেন নাই, খুব আদর করে যত্ন করে নিজ কুদরতি হাত দিয়া মানুষ বানাইছেন। তো প্রিয় উপস্থিতি, এই সমস্ত কিছু বানাতে, বিশ্ব ব্রহ্মাণ্ড সাজাতে আল্লাহ পাক সময় লাগিয়েছেন মাত্র 6 দিন, আর মানুষ বানাতে আল্লাহ সময় লাগিয়েছেন 9 মাসেরও বেশি। মানুষকে বড় আদর করে বানাইছেন। সমস্ত মানুষের মধ্যে আল্লাহর কাছে প্রিয় মানুষ হলো ইমানদার মুমিন যারা, তারা। আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে মুমিনের ঘরে জন্ম দিয়েছেন। তিনি ইচ্ছা করলে যে কোনো একটা জাতিতে, যে কোনো ধর্মে আমাদেরকে জন্ম দিতে পারতেন কিনা, যে কোনো গ্রুপে আমাদেরকে জন্ম দিতে পারতেন। তখন এই ঈমান নামক দৌলত পাইতে অনেক কষ্ট স্বীকার করতে হতো, অনেক ত্যাগ দিতে হতো, কুরবানি দিতে হতো। আজকে সারা বিশ্বে বহু ধনী মানুষ আছে, ধনী দেশ আছে, কিন্তু মহা দৌলত ঈমান থেকে তারা অনেক দূরে সরে আছে, ঈমান হারা। ঈমান নামক দৌলত তাদের নেই। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে ঈমানদারের ঘরে জন্ম দেওয়ার কারণে সহজেই ঈমানদার হতে পারলাম। মহান আল্লাহ আমাদেরকে আরেকটা নিয়ামত দিয়েছেন, আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানিয়েছেন। এই উম্মতের দাম আর অন্যান্য উম্মতের দাম সমান না অনেক বেশ কম? আপনারা আমার কথা বুঝেন? হা না কিছু কইয়েন। এই উম্মত আর অন্যান্য উম্মত কি সমান না বেশ কম আছে? মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ, সমস্ত নবীগণের সাথে আপনি কথা বলেন জিবরাইলের মাধ্যমে, আর আমার সাথে কথা বলেন সরাসরি, এই নিয়ামত আরও কাউকে আপনি দিবেন? আল্লাহ বলেছিলেন, এই নিয়ামত আরও কাউকে না, অনেকেই পাবে। অনেকেই পাবে। ওরা কারা? আল্লাহ বলেছিলেন, সমস্ত রুহুগুলো যখন একসাথে ছিল, সেখান থেকে কিছু রুহু বাছাই করে আমি আলাদা রেখেছি, আলাদা। এই বাছাই করা আলাদা রুহুগুলোকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাবো। আমরা বাছাই করা। বাছাই কেন করলেন? যে আমাদেরকে আল্লাহ পাক এমন একখান কিতাব দিবেন, যেই কিতাব আল্লাহর কালাম, কুরআনুল করিম। বান্দা কোরআন তিলাওয়াত করবে, আল্লাহর সাথে কথা বলা হবে। এই নিয়ামতগুলো পাইয়ে আমরা খুশি না বেজার? আসমানের নিচে যত মানুষ বসবাস করে, আল্লাহর কাছে প্রিয় মানুষ, প্রিয় বান্দা হলো ঈমানদার মুমিন। জগতের একটা নিয়ম, সংসারের একটা নিয়ম আছে। কেউ যদি কাউকে বেশি মহব্বত করে, কাউকে বেশি পছন্দ করে, তো ওই মানুষটাকে আরও ভালো হওয়ার জন্য কিছু উপদেশ দেয়। আপনজনকেই তো
মূল্যবান উপদেশ মানুষ দিয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের আমার তিলাওয়াতকৃত আয়াতে কিছু উপদেশ দিতেছেন, সবক দিতেছেন। আসমানের নিচে যত মানুষ, সমস্ত মানুষকে তিনি দেন নাই, শুধু ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হে ইমানদারেরা, তোমরা আল্লাহর কাছে দরখাস্ত করো, সাহায্য কামনা করো দুইটা গুণের মাধ্যমে। যদি এই দুই গুণের মাধ্যমে সাহায্য কামনা করতে পারো, দরখাস্ত করতে পারো, তো এই দরখাস্ত কবুল হয়ে যাবে। আল্লাহ তোমাদের সাথী হয়ে যাবেন। আল্লাহ যদি আমাদের সাথী হয়ে যান, আমাদের চিন্তার কোনো কারণ আছে? আর কোনো পেরেশানি আছে? মুসলমান ভাইয়ারা, আল্লাহ পাক আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আল্লাহর কাছে সাহায্য কামনা করো সবর এবং সালাতের মাধ্যমে। হে দুনিয়ার ঈমানদার মুমিন, এই পৃথিবীর জমিনে যে কোনো অফিস আদালতে দরখাস্ত করার বিভিন্ন ধরনের নিয়ম নীতি আছে না নাই? ডিসি অফিস বলেন, ইউনো অফিস বলেন, দরখাস্ত করার নির্ধারিত নিয়ম আছে না নাই? নিয়ম ছাড়া যদি কেউ দরখাস্ত করে, দরখাস্ত মঞ্জুর হবে না বাতিল? আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে পরামর্শ দিচ্ছেন, মুমিনরা, তোমরা অন্যান্য মানুষদের মতো নও, তোমরা হলা স্বতন্ত্র, আমি আল্লাহর প্রিয় মানুষ হলা তোমরা। রে মুমিনগণ, সাহায্য কামনা করো বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে। সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করো, দরখাস্ত জমা দাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক সবরকারীদের সাথী হয়ে যান। সবরকারী যারা এই জগতের মধ্যে, সবরকারী বান্দা যারা হতে পারবে, সাবিরের খাতায় নামটা যারা লেখাতে পারবে, এদের কোনো চিন্তার কারণ নেই, ভাবনার কোনো কারণ নেই। কারণ আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ সবরকারীর সাথী হয়ে যান। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, সবরকারী, সবর আমরা মনে করি সবর তো বিপদ আসলে যদি ধৈর্য ধারণ করি, এটার নামই মনে হয় সবর। না না, সবরকারী হওয়ার জন্য আগে জানা দরকার সবর কাকে বলে। মহান মাওলাই করিম ঘোষণা দিয়েছেন, সবরকারীর সাথী হয়ে যাবেন নিজে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘোষণা দিলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ যে ঘোষণা দিলেন সবরকারীর সাথী হবেন আল্লাহ, কথাটার ওজন কি কম না অনেক বেশি? আল্লাহ যার সাথী হন তার তো কোনো চিন্তার কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, বান্দা, তোমরা যখন যা চাইবা তখন তা পাইবা, যখনই যা চাইবা তখনই তা পাইবা, কিন্তু গুণ দুইটা লাগবে। এক নম্বর সবর, দুই নম্বর হলো নামাজ। সবর নামক গুণ যেন তোমার মধ্যে আসে। সবরকারী হইয়া যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারো, আমি আল্লাহর সাথী হয়ে গেলাম। আর আল্লাহর সাথী, আল্লাহ যার সাথী হয়ে যান, তার কি কোনো চিন্তা আছে নাকি? মরণেও চিন্তা নাই,
কবরেও চিন্তা নাই, হাসরেও চিন্তা নাই, ফুলসিরাতেও চিন্তা নাই, তার শেষ ঠিকানা হবে জান্নাত। সবরকারী বান্দার জন্য আল্লাহ পাক ঠিকানা রেখে দিয়েছেন জান্নাত। কিন্তু সবরকারী বান্দা সবাই হতে পারে না। সবরকারী হওয়ার পিছনে মেহনত করা লাগে। এই মনের সাথে অনেক যুদ্ধ করা লাগে, দেহের সাথে যুদ্ধ করা লাগে, নফসের সাথে অনেক বাজাবাজি করা লাগে, অনেক যুদ্ধ করা লাগে। আমরা তো মনে করি সবর কাকে বলে, একটাই মনে হয় বুঝি বিপদ আসলে ধৈর্য ধরলাম, এটার নামই মনে হয় সবর। মুফাসসিরিনে কেরাম বলেন সবর হলো তিন প্রকার। তিন প্রকার, এই তিন প্রকারের সমন্বয়কে বলা হয় সবর। সবরের ব্যাখ্যা হলো তিনটা। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতে যত নিষিদ্ধ রেখেছেন, যত কাজ নিষেধ করেছেন, প্রত্যেকটা নিষিদ্ধ কাজের দিকে আমাদের মন খুব পাগল হয়ে যাইতে চায়। ঠিক না বেঠিক? আমাদের মন নিষিদ্ধ কাজের দিকে ঝুঁকে বেশি। যত কাজ মহান মাওলাই করিম নিষেধ করেছেন আমার কাছে খুব ভালো লাগে। প্রত্যেকটা মানুষ সৃষ্টিগতভাবে এমনভাবে তৈরি হয়েছে, কারণ আমাদেরকে আল্লাহ পাক বানাইছেন চার বস্তু দিয়া। কয়টা? আরো জোরে কোন কয়টা? চার বস্তু দিয়া। এক নম্বর আগুন, দুই নম্বরে পানি, তিন নম্বরে মাটি, চার নম্বরে বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস, এই চার বস্তু দিয়ে বানাইছেন। গবেষণা করে দেখবেন, চিন্তা ভাবনা করে দেখবেন, চারোটার খাসলত খুব খারাপ, একটারও খাসলত ভালো না। তাহলে আমি ভালো হইব কেমনে? আগুনের খাসলত ভালো। আগুনের চরিত্র হইল ক্ষতি করা, লাভ করাও চিনে না, উপকার করা চিনে না, ক্ষতি করা চিনে। যে হুজুর আগুন দ্বারা তো আমরা অনেক উপকৃত হই। যে আগুন দ্বারা উপকৃত হন, যদি আগুনকে তার স্বাধীন মতো ছেড়ে দেন, দিয়ে দেখেন কেমন উপকৃত হন। আগুনকে তার স্বাধীন মতো ছেড়ে দিলে কিছু রাখবে না, সব শেষ করে দিবে, সব শেষ। আগুন দ্বারা যদি ফায়দা পেতে হয়, তাকে নিয়ন্ত্রণ করতে হয়। সে শুধু ক্ষতি করতে জানে। মানুষের মধ্যে আগুনের স্বভাব আছে, আর একজনের ক্ষতি দেখলে ভালো লাগে, আছে না নাই? এটা আগুনের স্বভাব, আগুনের প্রভাব। দুই নম্বরে পানি। পানির খাসলত হলো লালসা, লোভ। বন্যা আসলে কোনো কিছু রেখে যায় না, সব লইয়া যায়। মানুষের মধ্যে এই খাসলত আছে। বুড়া হয়ে গেছে, 80-90 বছর হয়ে গেছে, এরপরেও দুনিয়ার লোভ কমে না। ছেলেকে জিজ্ঞাসা করে, বড় জমির মধ্যে কি দান করছস? তো বিবি জিগায়, তুমি এখন মরর কবরের ভারো দাঁড়ানো, এখন ওই জমির খবর লয়ে লাভ কি? তুই মাতিস না। কুদান দেয়নি না, দেয় না। দুইজনের ধরে বাথরুমে নেওয়ার লাগে, এরপরেও জমির চিন্তা বাদ যায় না। পানির খাসলত থাকবেই। তিন নাম্বার মাটি। মাটির খাসলত হইল গোপন করে রাখা, চুপায় রাখা। মাটির পেটের ভিতরে তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি আছে না নাই? আমরা চাইলে কি পাই? না তারে প্রেসার দিয়ে বাইর করা লাগে। বিভিন্ন দেশের সরকার, যেই দেশে আছে এটা, এই খনিজ সম্পদ প্রেসার দিয়ে বাইর করা লাগে। ইচ্ছাকৃত দেয় না, গোপন করে রাখা, এটা তার স্বভাব। মানুষের মধ্যেও গোপন করার স্বভাব আছে না নাই? দেখবেন স্বামী স্ত্রী একসাথে ঘুমায়, বেটার ফোন আসছে, মোবাইল নিয়ে ঘরের বাইরে যায়। আধা ঘন্টা আলাপ করে আসার পরে বিবি জিগায়, কে ফোন দিছিল, তুমি আবার বাইরে গেছো? তুই চিনতে না? আছে না নাই গোপন?
বাবার কাছে ছেলে লুকায়, ছেলের কাছে বাবায় লুকায়, স্বামীর কাছে স্ত্রী লুকায়, স্ত্রীর কাছে স্বামী লুকায়। লুকানোর অভ্যাস, গোপন করার অভ্যাস মানুষের মধ্যে আছে। এটা মাটির খাসলত। 4 নম্বরে বাতাস। বাতাসের খাসলত হইল উপরের দিকে উঠা। রাস্তা ফাইলেই উপরে উঠে, বলের ভিতরে বলেন পথ ফাইলে উপরের দিকে বেরিয়ে উপরে যাইত। মানুষের মধ্যে এই খাসলত আছে। কার উপরে কে উঠতো, কার উপরে কে যাইত, কার চাইতে কে বড় হইত, আছে না? না, তো হইল বাতাসের খাসলত। এই যে 4টা খাসলত বললাম, কোনটা ভালো না সবটাই মন্দ? এই 4 বস্তু দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছেন। বানাইয়া ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ভালো করার শক্তিও দিয়েছেন, মন্দ করার শক্তিও দিয়েছেন। তো মন্দ যা আছে সবগুলোর মধ্যে মজা রাখছেন, মজা। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম যখন জাহান্নাম ঘুরে আসলেন, আল্লাহর সামনে পেশ করলেন, প্রভু গো, যেই যেই কাজগুলো দুনিয়ার জমিনে মানুষকে তুমি নিষেধ করবা, যেই যেই কারণে মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামীরা তো অনেকেই তাদের কর্মের কারণেই জাহান্নামে যাবে। যেই কর্মের কারণে তারা জাহান্নামে যাবে, আল্লাহ আমি জিবরাইল লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা কর্ম তো মজা দিয়া ডাকা, মজার চাদর দিয়া ডাকা। আমার তো মনে হয় বেশিরভাগ মানুষই জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা সবর করবে এই মজার দিকে যাবে না, ধৈর্য ধরবে যে বেশি দিন বাকি নেই, মজা পাবো জান্নাতে। এই দুনিয়ার জমিনে যত নিষিদ্ধ কাজ আছে খুব লক্ষ্য করে দেখেন। এই বর্তমান দুনিয়াতে মদ খাওয়া হালাল না হারাম? এই হারামের মধ্যে মজা আছে, আনন্দ ফুর্তি করা যায় মদ খাইলে। মদ খায়া নাচানাচি করলো, আনন্দ ফুর্তি করলো, কিন্তু এটা হারাম। কেউ যদি এই মজাটাকে, সাময়িক মজাটাকে কুরবানি দেয়, ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ নিষেধ করেছেন মদ খাওয়া যাবে না। আমি আজকে ধৈর্য ধারণ করব, এমন একটা সময় আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। ধৈর্য ধারণ করলেই জান্নাতের ভিতরে আল্লাহ বোতল দিয়া দিবেন না, ওই মদের একটা নদী বানায়া রাখছেন। দুনিয়ার মদ তোমাদের জন্য হারাম করা হয়েছে। এই হারাম জিনিসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতে হালাল করবেন, কিন্তু আরো মজাদার করে করবেন। মাতাল হইবা না, মাথা ঘুরবে না, পেট ভরে খাইলে অসুবিধা হবে না, গ্লাস দিয়া বোতল দিয়া খাইতে হবে না, তোমার জন্য নদী বানায় রাখছেন। এই পৃথিবীর জমিনের নারী দেখলে বড় ভালো লাগে, কিন্তু ভিন্ন নারীর দিকে তাকানো জায়েজ না না জায়েজ? আল্লাহ রাব্বুল আলামিন এটার মধ্যে মজা রাইখা দিছেন, মজার চাদর দিয়া ডাইকা রাখছেন, দেখলেই বড় ভালো লাগে। যেই মানুষ নিজেকে বুঝাতে পারবে সবর করো রে মন, এখন যদি চোখ করে তুমি সবর করে বাছায়া রাখতে পারো, মনকে যদি সবর করাতে পারো, তোমার জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে অসংখ্য গণিত সুন্দরী হুরের ব্যবস্থা করে রাখছেন, যেইগুলোরে দেখলে তোমার চক্ষু জোড়ায়া যাবে, শান্তি আসবে, মনের ভিতরে তৃপ্তি আসবে। গান বাজনা নাচানাচি বড় ভালো লাগে, নাচ দেখতে, ডান্স দেখতে বড় ভালো লাগে, কিন্তু মনটারে যদি বুঝাইতে পারো সবর কর, কয়েকদিনের জিন্দেগি কয়েকদিন দেখতে দেখতেই চলে যাবে। ছোট ছিলাম, চোখের সামনেই চলে গেল, সব কিছু জায়গা মতো আছে। যেই বড় গাছটার নিচে আমরা ছোটবেলায় খেলাধুলা করতাম, ওই গাছটা এখনো আছে। পুকুর পাড়ের মধ্যে বসে বসে বড়শি বাইতাম, ওই পুকুর পাড়টা এখনো আছে, কিন্তু আমি বড় হয়ে গেছি।
দেখতে দেখতে আমার যৌবনকাল চলে আসলো, দেখতে দেখতে যৌবনও চলে গেল, বার্ধক্য চলে আসলো। কয়দিনের জিন্দেগি। যদি কোনো মানুষ সবর করতে পারে না, নাচ গান ডান্স দেখব না। সবর করলে মনটারে বুঝায় নাও, মন রে সবর কর, তোর জন্য ডান্স এবং বাজনার ব্যবস্থা জান্নাতে আছে। সবরের ব্যাখ্যা হলো তিনটা। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিষেধ করেছেন সমস্ত নিষিদ্ধ কাজ থেকে নিজেরে সবর করানো। সবর করো, আল্লাহ নিষেধ করছেন এই কাজগুলো তুমি করতে পারবা না, মন পাগল হয়ে যায় করার জন্য, মন রে তখন সবর করানো। এক নম্বরের সবর, এটা এক নম্বর সবর। সবরের দুই নম্বর কথা হলো, সবরের দুই নম্বর ব্যাখ্যা হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন যত আদেশ করেছেন এই আদেশগুলোর দিকে আমার মন যাইতে চায় না, আদেশগুলোর দিকে মন যাইতে চায় না। ওই সময় মন রে বুঝানো, মন রে সবরের সাথে তুমি আস্তে আস্তে সামনের দিকে যাও, এই কাজগুলো করো। ফজরের আজান হয়ে গেল, মুয়াজ্জিন ঘোষণা দিলেন আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ বলো, ঘুম থেকে নামাজ বলো। এই ঘোষণা যখন মসজিদে হয়ে যায়, মনে কয় না না নামাজ থেকে তোর ঘুমিয়ে আরাম। ওই সময় মনটারে তুমি বুঝাও, মন রে উঠে পড়ো, সবরের সাথে তুমি আগাও, ঘুম বাদ দাও, সবর করো। ঘুমের ব্যাপারে সবর, দুনিয়ার কাজের ব্যাপারে সবর, খেলাধুলার ব্যাপারে সবর। সবর করো, আল্লাহর হুকুমটা আগে পালন করো, আল্লাহর হুকুম পালন করো। এটা দুই নাম্বার সবরের দুই নাম্বার ব্যাখ্যা। এক নাম্বার, আল্লাহ পাক যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন সমস্ত নিষেধ থেকে নিজেরা বাঁচায় রাখা। দুই নাম্বার, আল্লাহ যা আদেশ করেছেন সবরের মাধ্যমে এই আদেশগুলো পালন করা, নিষেধ থেকে বেঁচে থাকা, আদেশগুলো পালন করাই হলো দুইটা। এই দুইটা গুণ যার মধ্যে এসে পড়বে, আল্লাহ পাক নিষেধ করেছেন এই কাজ সে করে না, আল্লাহ যা আদেশ করেছেন এমন কাজ সে ছাড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এই তো তুমি আমার নিকট আসার জন্য রেডি হয়ে গেছো, আমার নৈকট্য পাওয়ার জন্য তৈরি হয়ে গেছো। এখন তুমি যে আমার সাথী হইবা, আমি তোমার সাথী হব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ যে ঘোষণা দিলেন সবরকারীর সাথী হয়ে যান। আল্লাহ তুমি আমার সাথী হবে, আমি তোমার সাথী হব। এর আগে কিছু পরীক্ষা করার দরকার আছে, কারণ একজন দুনিয়ার মানুষও যদি কাউকে ঘনিষ্ঠ বন্ধু বানাতে চায়, তার ব্যাপারে পরীক্ষা নিরীক্ষার দরকার আছে না নাই? আগের দিনে দেখতাম মহিলা মা বোনেরা মাটির পাতিলা লইতেন দানের ছুঁচা দিয়া, লইছেননি? আপনারা দানের ছুঁচাই তো কন, কি কন? মহিলা মা বোনরা যখন এই মাটির পাতিলাটা নিতেন, নিয়েই কিন্তু গড়ে উঠাইতেন না, সর্বপ্রথম পরীক্ষা করতেন থাবা দিয়া। থাবাটা যদি নিতে পারে বোঝা গেল এটা গড়ে ওঠার যোগ্যতা আছে। থাবা যদি নিতে পারে না, গড়ে উঠতে পারে না। থাবা দিয়ে পরীক্ষা করে না যে ফাটা না ভালো, থাবাটা নিতেই যদি না পারে তাহলে কাজে লাগবে কেমনে? মহান মাওলানা করিম বান্দাকে যখন আল্লাহর ওলি বানান, এই দুইটা গুণ আসার পরে তারে কিছু পরীক্ষার মধ্যে ফেলে দেন। আল্লাহ পাক যা নিষেধ করেছেন এই নিষেধ কাজগুলোর থেকে নিজেরা ফিরায় রাখে, যা আদেশ করেছেন আল্লাহ পাকের আদিষ্ট কাজগুলো করেন। তখন মহান মাওলা তারে কিছু পরীক্ষায় ফেলে দেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। মহান মাওলাই করিম এই বান্দাকে কিছু পরীক্ষায় ফেলে দেন, তারে ক্ষুধা দিবেন। ক্ষুধা দিবেন মানে অভাবের মধ্যে ফেলায় দিবেন। একবার খাইতে পারবে আর একবার খানা তার জুটবে না, অভাবের মধ্যে ফেলায় দিবেন এই বান্দার।
অভাব অনটনের মধ্যে পড়ে যাবে, আল্লাহ তার পরীক্ষায় ফেলে দিবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাইইম মিনাল খাউফ, ভয় ভীতি দিবেন। ভয় ভীতি দ্বারা কি বুঝাইলেন? শত্রু তৈরি করবেন। শত্রুর কিছু ভয় ভিতরে আসবে, এরপরেও আল্লাহর কাছে সে পিছপা হয় না, আল্লাহর প্রতি খুশি থাকে, এরপরেও সে অসন্তুষ্ট হয় না। ক্ষুধা অভাব অনটন থাকবে, সন্তানাদি ক্ষতিগ্রস্ত হতে পারে, নিজের জানের ক্ষতিগ্রস্ত হতে পারে, মালামালের ক্ষতিগ্রস্ত, ফসল ফলাদির ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। যারা ধৈর্য ধরবে, মহান মাওলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারীর জন্য সুসংবাদ। ও মুসলমান ভাইয়েরা আমার, সবরকারী কারা? সবরকারীর জন্য আল্লাহ সুসংবাদ দিলেন। সবরকারী কারা? সবরকারী তো চিনা দরকার, সবরকারী আমাদের চিনা দরকার। আল্লাহ পাক যত আদেশ করেছেন, যত নিষেধ করেছেন, দুইটা হুকুম ঠিকমতো পালন করার পরে যদি তার উপরে মুসিবত আসবে, বোঝা যাবে এটা তারা পরীক্ষা করার জন্য আল্লাহ তারে মুসিবতে ফালতাছেন, পরীক্ষা করার জন্য। আর নামাজও নাই, রোজাও নাই, আল্লাহর কোনো হুকুম আহকাম মানে না, বেপরোয়া চলাফেরা, এই ক্ষেত্রে যদি মুসিবত আসে তাহলে বোঝা গেল এটা তার পরীক্ষা না, এটা তার নিজের কামাই। কথা বুঝে আসতেছে নি? মহান মাওলা সবরকারী বান্দাদের কিছু নিদর্শন দিয়েছেন। এই বিপদগুলো যখন তার মধ্যে আসবে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তার উপরে মুসিবত পতিত হবে, মুসিবত চলে আসবে। কোন ধরনের মুসিবত? শত্রুর মুসিবত, অভাবের মুসিবত, রোগ বালাইয়ের মুসিবত, মালামালের ক্ষয়ক্ষতির মুসিবত, এই জাতীয় মুসিবত যখন তার উপরে চলে আসে, ওই বান্দা শুধু এতটুকুন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান ভাইয়েরা আমার, মহান আল্লাহ সবরকারীর জন্য সুসংবাদ দিয়েছেন। সবরকারীকে যে আল্লাহ উত্তম বদলা দেন, এর বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, তোমাকে পরীক্ষা করা হবে। তুমি যেই ধরনের লোক হবে, তোমার স্তর তুমি যেই জায়গায় করতে পারবে, আল্লাহ সেখানে তোমারে বসাবেন। তোমার ধৈর্যটা যেমন হবে, তোমার স্তরও তেমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন উপমা দিয়েছেন কুরআনুল কারীমের ভিতরে উপমা দিয়েছেন। মক্কার সাহাবাই কেরামকে আল্লাহ পাক বুঝায় দিলেন, নবীর সাহাবীরা স্মরণ করো ওই আগের দিনের মানুষের কথা। আজকে তোমরা মুহাম্মাদের দিন গ্রহণ করার কারণে তোমাদের বাড়িঘর থেকে বিতাড়িত হতে হয়, হিজরত করতে হয়, তোমাদের শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তোমাদেরকে কাজ করায় মজুরি দেয় না, অনেকভাবে তোমরা ক্ষতিগ্রস্ত। মনক্ষুণ্ণ হইও না, তোমাদের পূর্বেও অনেক মানুষকে আমি পরীক্ষায় ফেলাইছি, অনেক মানুষ পরীক্ষায় পতিত হইয়াছে, তাদেরকে তোমরা স্মরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজকুর আবদানা আইয়ুব, স্মরণ করো আমার বান্দা আইয়ুবের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। বর্তমান বিশ্বের মানচিত্রে সিরিয়া একটা দেশের নাম, লেবানন আরেকটা দেশের নাম। ওই দুইটার সমন্বয় ছিল তৎকালীন শাম দেশ। শাম দেশের নাম শুনছেন তো? বর্তমান সিরিয়া এবং লেবানন দুইটার সমন্বয় তৎকালীন ছিল শাম দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে শাম দেশের বাদশাহী দিয়েছিলেন। উনি ছিলেন শাম দেশের বাদশাহ। শান শৌকত আরামায়েশ কোনো কিছুর অভাব নাই, হাওর ভর্তি।
মাঠ ভর্তি ফসল, বাগান ভর্তি ফল, নদী ভরা ছিল মাছ, কোনো কিছুর অভাব নাই। সন্তানাদি দিয়েছিলেন আল্লাহ পাক তাকে, শান শৌকত মান ইজ্জত কোনো কিছুরই অভাব নেই। এত কিছুর মধ্যে থেকেও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করেন, আল্লাহর গুলামিতে উনি কোনো পিছপা হন না। মানুষের অভ্যাস হলো এই, মানুষ যখন সুখে পড়ে তখন আল্লাহ ভুলে যায়। বেশিরভাগ মানুষ যখন ধনী হয় টাকা দিয়া, টাকার কারণে, টাকার বলে, টাকাওয়ালা মানুষরা বেশিরভাগই নেক কাজের তুলনায় বদ কাজেই বেশি করে। কথা ঠিক না বেটি? সবাই যে এমন না, তুলনামূলক টাকা যখন হয়ে যায় তখন নেক কাজের তুলনায় বদ কাজ বেড়ে যায়। কিন্তু আইয়ুবের বেলায় এমনটা হয় নাই। আইয়ুব আলাইহিস সালাম এত কিছু আল্লাহ তাকে দিলেন, এত সুখ দিলেন, শান্তি দিলেন, কিন্তু আল্লাহ ভুলেন না। আল্লাহ পাক ফেরেশতাদের সাথে আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা করেন। ফেরেশতারা, আমি আইয়ুবের প্রতি খুশি, আইয়ুব আমার প্রতি খুশি, রাজিয়াতাম মারজিয়া। আমি আইয়ুবকে যে হালতে রাখছি, আইয়ুব আমার প্রতি খুশি, সন্তুষ্ট, সর্বহালতে সে খুশি থাকে, শুকরগুজার বান্দা। এবং আমি আল্লাহ আইয়ুবের প্রতি খুশি আছি। এই কথা শয়তানে শুনে লাইছে। কে শুনছে? শয়তানে শুনে ফেলছে। শূন্য খয়, তোমার আইয়ুব সুখ আছে দেখে তোমারে ডাকে, তোমার প্রতি খুশি আছে। পরীক্ষাত ফেলায়া দেখো, কষ্টত ফেলায়া দেখো, এই খুশি থাকতো না। সুখে থাকলে তো সবাই তোমার প্রতি খুশি থাকতে পারে। দুঃখে থাকলে যদি খুশি থাকে বোঝা গেল সঠিক। আল্লাহ বলেন আমার আইয়ুব থাকবে। শয়তান কয় দেও না আমারে কিছু পাওয়ার, আমারে কিছু ক্ষমতা দেও, দেখি পরীক্ষা করে লাই। আল্লাহ বলেন আমার আইয়ুবকে তুই পরীক্ষা করতে কর, দিলাম তোরে পাওয়ার, তোর যা লাগে নে। শয়তানে পাওয়ার নিয়ে আইসা সর্বপ্রথম একটা বাতাস চালাইল। এই বাতাস চালাইয়া এমন ক্ষতি করছে, রাখাল হাওর ভর্তি ওনার ঘোড়া উট, রাখাল দৌড়ায় আসছে আইয়ুব নবীর দরবারে। হুজুর কি সর্বনাশ হয়ে গেছে, কোনো মালিকের যদি কোনো ক্ষতি হয় কর্মচারীর ভয় আছে না নাই? ভয়ে তরতর করে কাঁপতেছে। দুনিয়ার মালিকরা তো কর্মচারীরে পিটা শুরু করে দেয়। ও মনে মনে ভয় পাইতেছেন, না জানি আজকে আমার কপালে কি আছে। কি হইছে খুলে বল। বলতেছে হুজুর কেমনে বলি, কোত্থেকে এক বাতাস আসলো, এসে সমস্ত ঘোড়ার উপরে লাগছে। চোখের সামনে দেখতে দেখতে একটার পর একটা, একটার পর একটা, 2 দিনের ভিতরে সমস্ত ঘোড়াগুলো মরে শেষ হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম বলেন এই ঘোড়া মরে গেছে তো কি হয়েছে, এই ঘোড়ার মালিক তো আমি নয়, ঘোড়ার মালিক ছিলেন আল্লাহ। আল্লাহ শিখাই দিয়েছেন সবরকারীর উপরে। যখন সবরকারী কারা? সবরকারী বান্দা হইল তারা যাদের উপরে মুসিবত আসার পরে শুধু এতটুকুন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, আমরা সবই তো আল্লাহর। আমরা কার? সন্দেহ আছে কোনো? আপনার আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে। আমরা কার? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আল্লাহর দিকেই প্রত্যাবর্তনশীল। আমরা সব আল্লাহর।
আমি আল্লাহ, আর আমার বিবি আল্লাহ, আর আমার সন্তান আল্লাহ, আর আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবই তো আল্লাহর। আমার মালামাল সহ আমার জান সহ সব কিছুই কার? সকল কিছুর মালিককে। এই দুনিয়াতে সব কিছু থাকবে না কোনো সময় চলবে। আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, যেইখান থেকে আসছো সেখানেই চলে যাইবা। সবরকারী বান্দা শুধু এতটুকুন বলবে, আর বেসবুর বান্দা চিল্লা চিল্লি করবে, আল্লাহকে দুষবে, গালিগালাজ করবে, কপালে তাফাইবে, মাটিতে থাপাইবে। আইয়ুব আলাইহিস সালাম বলেন, চিন্তার কোনো কারণ নেই, গুড়ার মালিক তো ছিলেন আল্লাহ। পরের দিন সকালবেলায় আরেকজন রাকালে সে কাঁদতেছে, হুজুর কেমনে বলি, ফ্ল্যাগ রোগের মতো একটা রোগ দেখা দিল। যত বকরি বেড়া ছিল 3 দিনের ভিতরে মরে সব শেষ হয়ে গেছে হুজুর। আইয়ুব আলাইহিস সালাম বলেন, চিন্তার কারণ নাই, এইগুলোর মালিক ছিলেন আল্লাহ। আমি আমার আল্লাহর প্রতি খুশি আছি, আমি আমার মাওলার প্রতি খুশি। আল্লাহ আমাকে যে হালতে রাখেন, আমার কিছু করার আছে নাকি? আল্লাহ যদি আমার অন্ধ করে বানাইতেন, তাহলে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা আমার আছে নাকি? বান্দা তুমি গুলাম, আমি গুলাম। গুলাম মালিকের দরবারে গুলামের মতো তাকাটাই তো উচিত। আইয়ুব আলাইহিস সালাম বলেন, সব কিছু দিয়েছেন আমার আল্লাহ, নিয়ে গেছেন তিনি, আমার কোনো অসুবিধা নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি ও খুশি নই, সর্বহালতে আমি আমার আল্লাহর উপরে খুশি। মালের উপর দিয়ে গেল। পরের দিন সংবাদ আসছে, কর্মচারীরা আসতেছে, কৃষকেরা আসতেছে, হুজুর এক জাতীয় পোকামাকড় কোত্থেকে আসছে, এটা শয়তান না পাঠাইছে, কোত্থেকে আসছে, সারা ফসল খায়া শেষ করে ফেলতেছে, চোখের সামনে কিচ্ছু করার পারতেছি না। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকো, আল্লাহর প্রতি খুশি থাকো। গুডাউনে তো খাদ্য অনেক আছে, খাদ্য গুদামে জমা আছে খাদ্য, 2-3 বছর তোমরা খাইতে পারবা, চিন্তার কারণ নাই। সব কিছুর মালিক তো আমার আল্লাহ, আল্লাহর প্রতি খুশি। শয়তানে রাত্রিবেলায় চক্রান্ত করে, সে তো ক্ষমতা লইয়েই আইছে, আগুন লাগাইয়া খাদ্য গুদামগুলো শেষ করে দিল। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে সংবাদ পাইলেন, সমস্ত খাদ্য গুদাম জ্বালায়া পুড়ে ছাই হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমি আমার আল্লাহর প্রতি খুশি আছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের অবস্থা আর আল্লাহর খাঁটি বান্দার অবস্থা, আমাদের মন আর উনাদের মন কি পরিমাণ ব্যবধান, আমরা কোথায় নিচে পড়ে আছি আর উনাদের স্থান কত উপরে ছিলেন, এইখান থেকে শিক্ষা নিয়ে আমাদের সেই পর্যন্ত যেতে হবে, তাহলে আল্লাহ আমাদেরও সাথী হয়ে যাবেন। মনোভাব তৈরি করতে হবে। মালের উপর দিয়ে গেল। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক 14 জন সন্তানাদি দিয়েছিলেন। এই 14 জন সন্তান একটা ঘরের ভিতরে পড়ায়রত ছিল, পড়াশোনা করতেছিল। শয়তান এসে সেই ঘরটাকে ভেঙে এই বাচ্চাদের উপরে ফেলে দিছে। সাথে সাথে জায়গায় 14 জন সন্তান মারা গেল। কোনো বাবার যদি সমস্ত সন্তান মারা যায়, উনি কি সহ্য করতে পারেন? আইয়ুব আলাইহিস সালামের কাছে খবর আসলো, হুজুর, ও হুজুর, আপনার 14 জন সন্তান একজনও জিন্দা নাই, সব বিদায় হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম বলেন, সন্তানাদি দিয়েছিলেন আমার আল্লাহ, তিনি নিয়ে গেছেন, আমার কোনো আপত্তি নাই, আমি আমার মাওলার প্রতি খুশি আছি। এবার জনের উপরে ধরা শুরু হলো। জনও চলে গেল, ওনার যেই জন ছিল 14 জন তারাও চলে গেল। এবার নিজের শরীরের উপরে শুরু হয়ে গেল। রাত যখন তিনি ঘুমাইলেন, প্রচণ্ড জ্বর চলে আসছে, শরীরের মধ্যে জ্বর উঠে গেছে। সকালবেলায় শরীরটা ফুলা শুরু হয়ে গেছে, শরীরের মধ্যে গুটি গুটি বাসতে ছিল।
সারা এলাকার মধ্যে থমথমে বাপ। ডাক্তার কবিরাজ তৎকালীন জামানার চিকিৎসকরা আসলেন, এসে বলেন এই রোগের চিকিৎসা আমাদের হাতে নাই, এই রোগের চিকিৎসা আমরা দিতে পারবো না। তারাও বিদায় হয়ে গেলেন। দিন যত যায় যে গুটিগুলোটা পাকতেছে, এখান থেকে পানি ঝরা শুরু হয়ে গেছে। শয়তান চতুর্দিকে জানাজানি করে দিছে, মানুষের কানে কানে ছড়ায় দিছে আইয়ুবের যেই রোগ হয়েছে এটা ছুঁয়াছে রোগ। তার দেহের পানি যদি কারোর দেহে লাগে তারও এই রোগ হয়ে যাবে। এখন তো মানুষ আর তার দ্বারে কাছে যায় না। ওনার বিবি ছিলেন 4 জন, একজন সাথে সাথে বিদায়, 2 জন আলাদা করে তাকে আইয়ুব নবীর কাছে যায় না। একজন বিবি আইয়ুব আলাইহিস সালামের কাছে আছেন, ওনার নাম ছিল রাহিমা। রাহিমা বিবি ছিলেন কে? এক বর্ণনায় আছে হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সাথে যখন বিয়ে হয়েছিল, আল্লাহ পাক উনাদেরকে 2টা সন্তানও দিয়েছিলেন, এক ছেলে এক মেয়ে। ওই ছেলের ঘরের সন্তান ছিলেন বিবি রাহিমা, ইউসুফ আলাইহিস সালামের নাতনি। সিলসিলা কি ছোট না অনেক বড়? এই জন্যই তো স্বামী ছাড়িয়া যায় না। বর্তমান জামানায় দেখা যায়, স্বামী বলেন স্ত্রী বলেন, বর্তমান জামানায় দেখা যায় আত্মীয় স্বজন সকলের সমন্বয়ে কালিমার বন্ধন দিয়া, সকলের সমন্বয়ে আত্মীয় স্বজন নিয়ে কালিমার বন্ধন দিয়া বিয়ে শাদী হলো। বিবির চেহারা ছবি যদি তার রোগে নষ্ট হয়ে যায়, শারীরিক রোগ আইসা পড়ে, তখন স্বামী বেটায় কি বলে, না রে চলতো না, তার প্রতি অনীহা আইসা পড়ে। আছে না নাই? সুদিনে তার পাশেই ছিল কিন্তু দুর্দিনে আর পাশে থাকতে রাজি না। অনুরূপভাবে অনেক মহিলাও এমন আছেন, স্বামীর সুদিনের বেলায় পাশে আছে, দুর্দিনে আর পাশে নাই। পাশে নাই বলতে কি, স্বামীর ঘর ছেলে চলে গেছে এমন যে না, স্বামী আগে ইনকাম করতে পারতেন, এখন ইনকাম করতে পারেন না। আগে যেই পরিমাণ মূল্যায়ন করতেন এখন এই পরিমাণ মূল্যায়নও করে না। স্বামীর ইনকাম আছে, বিবির কাছে স্বামীর দাম আছে। ইনকাম কমে গেছে, দামও কমে গেছে, এটা উচিত না। বিবি রাহিমার নজির রেখে গেছেন, ইতিহাস তৈরি করেছেন। বিবি রাহিমা আইয়ুব আলাইহিস সালামের কাজ ছাড়েন না। 2 বিবি আলাদা ঘরের ভিতরে থাকেন। তারা ঘোষণা দিছেন, রাহিমা তুমি তোমার স্বামীর সাথে থাকো, ঠিক আছে, তবে আমাদের কোনো জিনিসপত্রের মধ্যে তুমি হাত লাগাইবা না, আমরা নিষেধ করে দিলাম। এই হাত দিয়ে তুমি তোমার স্বামীর দেহের পুজ পানি পরিষ্কার করো। কিছুদিন পরে যখন রোগের তীব্রতা শুধু বাড়তেই আছে, গুঠিগুলোর থেকে যখন পুজ পড়া শুরু হয়ে গেছে, এই পুজগুলো দুর্গন্ধ হয়। এই দুর্গন্ধটা আবার বাতাসে ছড়ায়া মানুষের নাকে গেলে মানুষ সহ্য করতে পারে না, অনেকেরই খারাপ লাগে। 2 বিবি ছিলেন, তারাও বিদায় হয়ে গেলেন। এলাকার লোকেরা এসে বলে, বিবি রাহিমা আমরা তোমাকে বলে গেলাম আগামীকাল সকালে এসে যেন তোমাকে এবং তোমার স্বামীকে না পাই, আমাদের এই শহর ছেড়ে তোমরা অন্য কোথাও চলিয়া যাও, কারণ এই রোগ মানুষের মুখে মুখে উঠে গেছে, এটা নাকি ছুঁয়াছে রোগ। এই কথাটা ছড়াইছিল কে? আরো জোরে কন। শয়তানে ছড়াইছে। এই রোগ নাকি ছুঁয়াছে রোগ। মানুষেরা বলতেছে সময় থাকতে তুমি তোমার স্বামীকে নিয়ে শহর ছেড়ে চলে যাও, আমরা এই রোগে ভুগতে চাই না, তুমি তোমার স্বামীকে নিয়ে চলিয়া যাও। বিবি রাহিমা মহিলা মানুষ, কোথায় যাবেন চিন্তায় পড়ে গেলেন। পরের দিন সকালে এলাকার মানুষ আবার আসছে, তোমাকে না বলছিলাম তোমার স্বামীকে নিয়ে যেখানে ইচ্ছা সেখানে যাও, তুমি এখানে কেন এখনো রইলা? রে রাহিমা আমরা শেষবারের মতো বলিয়া গেলাম, আগামীকাল সকালবেলায় যদি তোমারে পাই তোমাকে বেইজ্জত করে ফেলবো এবং তোমার স্বামীকে জ্যান্ত মাটির নিচে কুপে ফেলবো, কবর দিয়ে দিব। বিবি রাহিমা সারা রাত কান্না শুরু করে দিলেন, কাঁদতেছেন।
কি দিন ছিল আর কি দিন আসলো। এরপরেও বিবি রহিমা অসন্তুষ্ট হন না, স্বামীর সেবা করেন। আইয়ুব এত কিছুর পরেও তিনি বলেন আমি আমার আল্লাহর প্রতি খুশি, আমি আমার মাওলার প্রতি খুশি আছি। বিবি রহিমা একটা চাদর বিছাইলেন, ভয় পাইতেছেন সত্যি যদি সকালবেলায় এলাকার মানুষ এসে আমার অসুস্থ স্বামীকে কবর দিয়া দেয়, জিন্দা স্বামীকে কবর দিয়া দেয়, আমি সহ্য করতে পারবো না। ওরা যদি সত্যি আমাকে অপমান করে। উনি একটা চাদরের মধ্যে স্বামীকে উঠাইলেন, স্বামী উঠেন, একটু কষ্ট করে উঠেন না, বসুন এই চাদরের মধ্যে। চাদরটার মধ্যে অনেক কষ্ট করে বসাইলেন। মহিলা মানুষ, একজন মহিলা যতই শক্তিশালী হোক একটা পুরুষকে টানতে পারে না। দুইটা চাদরের মাথা, চাদরের দুইটা মাথাকে একত্রিত করে এভাবে ধরে তিনি ঘাড়ের পিছন দিয়ে পালাইলেন। সোজা হয়ে দাঁড়াতে পারেন না, এইভাবে কষ্ট করে করে তিনি শহরের বাহিরে চলে গেছেন। ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল, রাস্তাঘাট ভিজে গেছে। এত কষ্ট করে তিনি শহরের বাহিরে গিয়ে একটা গ্রামের মধ্যে আশ্রয় নিলেন। শয়তান সেই গ্রামের মানুষদের কাছে এই কথা ছড়ায় দিছে, তোমরা জানো নি একটা রুগী আসছে। গ্রামের মানুষ এসে বলে না, এই রুগীকে আমাদের গ্রামের জায়গা দেওয়া যাবে না, এই রোগ আমাদের গ্রামবাসীর মধ্যে পড়ে ছড়ায়া পড়বে। আইয়ুব আলাইহিস সালাম ইয়ার পরেও বলেন আল্লাহ আমি তোমার প্রতি খুশি আছি, তোমার প্রতি সন্তুষ্ট আছি। তিনি হাঁটতেও পারেন না, চলতেও পারেন না, এত শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে, সারা শরীরে ঘা ঘা হয়ে গেছে, সারা শরীর থেকে পুষ্পানি পড়ে এই অবস্থা শুরু হয়ে গেল। বহুদিন পর্যন্ত এই অবস্থায় ছিল ওনার দেহটা। স্বামী এই অবস্থায় স্বামীকে নিয়ে যখন তিনি একটা জঙ্গলের ভিতরে ঢুকলেন, বিবি রহিমা একটা ঝুপড়ি বানাইলেন। ঝুপড়ি, ওই ঝুপড়িটা একজন মহিলা কোনো রকম বানাইয়া স্বামীকে নিয়ে সেখানে থাকেন। ওনাদের সাথে যেই পরিমাণ টাকা পয়সা ছিল ওইটা দিয়ে উনি মাঝে মাঝে গিয়ে খাবার এনে স্বামীকে খাওয়ান। দিন যাইতে যাইতে সাথে টাকা পয়সাও শেষ হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন রহিমা ক্ষুধা লাগছে, খাবার কিছু দিতে পারবা নাকি? ওনার কাছে টাকা পয়সা ছিল না, তিনি চোখের পানি চাটতেছেন। স্বামীর ক্ষুধা কিভাবে নিবারণ করেন? আল্লাহ তো ক্ষুধা দিয়েও পরীক্ষা দিবেন না দিবেন না। এত ক্ষুধার্ত, খাদ্যের কোনো ব্যবস্থা নাই। বিবি রহিমা গ্রামের ভিতরে ঢুকলেন, জঙ্গল থেকে বাহির হয়ে মানুষের বাড়িতে কাজ করলেন, নিজে খেয়ে আসলেন, স্বামীর জন্য খানা নিয়ে আসলেন। এইভাবে যখন কিছুদিন গেল, শয়তান ওই গ্রামবাসীরে জানায় দিল একজন মহিলা যে তোমাদের গ্রামে এসে কাজকর্ম করে, এই মহিলার ব্যাপারে তোমাদের জানা আছে নাকি? সে এমন একজন রুগীর বিবি, যেই রোগের রোগ ছড়ায় যাওয়ার সম্ভাবনা, তার হাত দিয়ে পুষ্পানি পরিষ্কার করে এই হাত দিয়ে আবার তোমাদের কাজ করে আইসা। গ্রামের মানুষগুলো বিবি রহিমাকে আর কাজ দেয় না, তোমার আর কাজ দেওয়া যাবে না, কত কঠিন পরীক্ষায় ফেলে দিলেন। এরপরেও আইয়ুব রহিমা আল্লাহর কাছে শুকর আদায় করেন, আল্লাহ তোমার প্রতি আমরা খুশি আছি। বিবি রহিমারে এবার কাজ দেয়, কাঠ কাটার কাজ, লাকড়ি চিরার কাজ দেয়, এর বাহিরে কোনো কাজ দেয় না। বিবি রহিমাকে কিছুদিন পরে লাকড়ি চিরার কাজ থেকে অব্যাহতি দিল, দেয় না। শয়তান তো জায়গায় জায়গায় বাধা দিতেছেন, যত দিক থেকে কষ্ট আছে সব দিক থেকেই কষ্ট দিলেন। বিবি রহিমা অবশেষে স্বামীর জন্য খাদ্য আনতে গেলেন, কিন্তু কোনো টাকা পয়সা নাই, কাজও মিলাইতে পারেন নাই, সারাদিন কাজ দেয় নাই কেউ। রহিমা বিবি খুব সুন্দরী ছিলেন, ওনার চুল ছিল অনেক লম্বা। তৎকালীন শরীয়তে মাথার চুল বিক্রি করা জায়েজ ছিল, বর্তমান শরীয়তে এটা জায়েজ নাই। আমাদের পাড়া মহল্লাতে অনেক সময় দেখা যায় হকাররা আসে বিভিন্ন খেলনা নিয়ে মাথার চুল দিয়ে দেয়, আছে না নাই? জায়েজ না, সাবধান, এটা করবেন না।
মহিলা মা বোনদেরকে বলবেন অবশিষ্ট চুলগুলো মাটির নিচে পুঁতে ফেলার জন্য। এটা তোমার সম্মান, তোমার ইজ্জত। মাথার চুল মানুষের সম্মান, ইজ্জত। মহিলাদের শৌখিন জিনিসটা, এটা একটা প্লাস্টিকের ইঁদুরের বিনিময়ে, প্লাস্টিকের ইঁদুর কি তা রাখে, প্লাস্টিকের ইঁদুর চুল দেয়। তৎকালীন শরীয়তে চুল বিক্রি জায়েজ ছিল। বিবি রহিমার মাথার লম্বা চুলের অর্ধেকগুলো চুল বিক্রি করে স্বামীর জন্য খাবার আনলেন। ওই দিক দিয়ে শয়তান আইয়ুব আলাইহিস সালামের কাছে গিয়া মানুষের বেশে হাজির হয়ে বলে, তুমি বলে নবী, তুমি যে কি খাও, বিবি কোত্থেকে খাবার আনে, তুমি কি খবর লওনি? তোমার বিবি তোমার জন্য খাবার আনতে গেছিল, চুরি করতে গেছিল। তখন লোকেরা ধরে ফেলছে তারে, ধরে তার মাথার চুলগুলো কাইটে দিছে। তুমি পরীক্ষা করে দেইকো, মাথাটা উদাম করে দেইকো। আর এদিক দিয়ে বিবি রাহিমা মাথাটা ডেকে রাখলেন। এই জন্য প্রত্যেক বিবির মাথার চুল স্বামীর জন্য এটা একটা শখ। স্বামীর চোখের সুন্দর। আমার স্বামী আমার চুলগুলো কত সুন্দর করে যত্ন করতেন, দেখতেন, তার কাছে বড় ভালো লাগে। আজকে আমি অভাবের জ্বালায় পড়ে আমার স্বামীর খাদ্যের জন্য আমি অর্ধেকগুলো চুল বিক্রি করে ফেললাম, আমার স্বামী যদি কষ্ট পায়। এই জন্য উনি মাথাটা ডেকে রাখলেন। একজন মহিলা তার স্বামীর জন্য কি পরিমাণ কোরবানি দেয়, কি পরিমাণ ত্যাগ দেয়, মহিলা মা বোনরা এখান থেকে শিক্ষা অর্জন করতে পারেন। বিবি রহিমা যখন খাদ্য নিয়ে আইয়ুব আলাইহিস সালামের কাছে গেলেন, আইয়ুব আলাইহিস সালাম এই খাদ্যটা হাতে নিয়ে জিজ্ঞাসা করলেন, এটা কোত্থেকে আনছো, এটা কোত্থেকে তুমি আনছো, এই খাদ্য তুমি কেমনে আনছো? তিনি কথা বলতেছেন না। বিবি রহিমা বলেন, স্বামী, এটা হালাল খাবার, আপনি খান। তোমার মাথার কাপড়টা একটু সরাও। যেই মাত্র মাথার কাপড় সরাইলেন, চুলগুলো কাটা পাইলেন। শয়তানের তত্ত্ব তো মিলে গেল। আইয়ুব আলাইহিস সালাম খুব রাগ হয়ে গেলেন, খাদ্য ফেলে দিলেন। তিনি তো মনে করছেন হারাম খাদ্য উনি খাবেন না, খাদ্য ফেলে দিলেন। আর তিনি রাগের মাথায় বললেন, আমি সুস্থ হইলে তোমার 100 বেদ দিব। কয়শ? 100 বেদ দিব, আমি সুস্থ হইলে তোমার 100 বেদ দিব। বিবি রহিমা কাঁদতেছেন। রহিমার কি কোনো দোষ আছে না? উনি নির্দোষ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, বিবি রহিমা কোনো দোষ করে না। আইয়ুব আলাইহিস সালাম খুশি হইলেন, না খাইয়ে আছেন। বিবি রহিমা পরের দিন ওনার জন্য খাদ্যের জন্য চলে গেলেন। ওই ঝুপড়ির ভিতরে উনি বসে আছেন, মনে বড় কষ্ট। শয়তানের দুখায় পরে উনি বিবির সাথে এরকম আচরণ করছেন। শয়তানে কষ্ট দিতে দিতে কোন পর্যন্ত নিয়ে গেছেন ওনাকে। ওই সময় তিনি আল্লাহকে ডাক দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াজকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আল্লাহ, শয়তান আমারে বড় কষ্ট ফলাইয়া দিছে, শয়তানে আমারে বড় যন্ত্রণাত ফলাইয়া দিছে, আমারে বড় কষ্টত ফলাইয়া দিছে। এইরকম সবরকারী বান্দা যখন হয়ে যায়, আমার মাওলা শুনবেন না? শুনবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উরকুব বিরিজিলিক, ও আইয়ুব, তুমি তোমার পা দ্বারা জমিনে আঘাত করো, আঘাত। উনি তো এতটাই অসুস্থ ছিলেন, আঘাত করতে পারতেছেন না, উঠতেই পারেন না। এরপরে অনেক কষ্ট করে যখন পাটা একটু নাড়া দিলেন, উপর দিকে বাসাইয়া নিচে ফেললেন, ওই মাটির নিচ থেকে ঝর্ণা শুরু হয়ে গেল। হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ পাক জানায় দিলেন, ও আইয়ুব, এইখান থেকে তুমি খাও এবং গোসল করো, ওই পানি পান করো এবং গোসল করো।
আইয়ুব আলাইহিস সালাম উঠতে পারেন না, শরীর তো এতটাই দুর্বল, রোগ আক্রান্ত। তিনি কষ্ট করে একটু পানি পান করলেন, সাথে সাথে শরীরের শক্তি সঞ্চার হয়ে গেছে। এই পানি দিয়ে উনি গোসল করলেন, এত সুন্দর দেহ হয়ে গেছে, যৌবনকালে যেই চেহারা যেই বডি ছিল সেই চেহারা বডি এসে গেছে। দূরে দাঁড়ায় আছেন, একটু পরেই বিবি রহিমা স্বামীর জন্য খাদ্য নিয়ে আসছেন। আয়েশা দেখেন ঝুপড়ির ভিতরে স্বামী নাই। আল্লাহ বলে একটা চিৎকার মারছেন, আল্লাহ কোন কুকুর শিয়ালে কি আমার এই অসুস্থ স্বামীরে নিয়ে গেছে নাকি? যেই স্বামীর জন্য এত কষ্ট করতেছি, এই স্বামীরে যদি কুকুর বিড়ালে নিয়ে যায় আমি কেমনে সহ্য করব? তিনি অজুরে কাঁদতেছেন, এত কাঁদতেছেন, আবার মাঝে মাঝে দূরে তাকায় দেখেন একজন মানুষ দাঁড়ায় আছেন, খুব সুন্দর চেহারা, ওনার স্বামীর সেই যৌবনকালের চেহারার মতো দেখা যায়। তিনি এমনভাবে কাঁদতেছেন আল্লাহ আল্লাহ করে। এমনি আইয়ুব আলাইহিস সালাম ডাক দিলেন, রহিমা আর কাঁদিও না, আমার আল্লাহ আমাকে সুস্থ করে দিছেন। ووهبنا له أهله ومثلهم معهم رحمة من عندنا رحمة منا وذكرى لأولي الألباب। আইয়ুব এবং রহিমা দুজন শহরের দিকে আসলেন, বাড়িঘরের দিকে আসলেন। আল্লাহ হুকুম দিলেন আইয়ুব আলাইহিস সালাম একজন একজন করে ডাক দেন। আল্লাহ জানায় দিলেন, ও আইয়ুব, তোমার যেই 14 জন সন্তান মারা গিয়েছিল একজন একজন করে ডাক দাও। এক একজন সন্তানের নাম ধরে ধরে তুমি ডাক দাও। এক একজন সন্তানের নাম ধরে ধরে ডাক দেন। যেই ছালের নিচে পড়েছিল সেইখান থেকে এক একজন সন্তান উঠে উঠে বাবারে জড়ায়া ধরে ওইভাবে ডাক দেন। 14 জন সন্তান আল্লাহ ওনারে ফিরাইয়া দিয়ে দিলেন। রাখালরা আসতেছে খবর নিয়ে, বিভিন্ন অফিসের চাকরিজীবীরা আসতেছে খবর নিয়ে, হুজুর খাদ্য গুদাম তো দেখা যায় আগের মতো খাদ্যে ভরপুর হয়ে গেছে। যেই খাদ্য নষ্ট হয়েছিল আল্লাহর কুদরতে খাদ্য আবার ঠিক হয়ে গেছে, বাগান ঠিক হয়ে গেছে, গুড়া জিন্দা হয়ে গেছে, বকরি বেড়া সব ঠিক হয়ে গেছে। আগের সেই শাম দেশ সুজলা সুফলা সেই দেশের সৌন্দর্য আবার আল্লাহ ফিরত দিয়ে দিলেন। সুখ শান্তি আরামায়েশ টিকে আসছে। কিন্তু আইয়ুব নবীর অন্তরে একটা কষ্ট। কি কষ্ট? উনি বড় যন্ত্রণায় ভোগেন। যন্ত্রণাটা হলো এই, আমি যখন রুগী ছিলাম, অসুস্থ ছিলাম, তখন তো আমার রহিমা আমার জন্য কি পরিমাণ কোরবানি দিয়েছে। কিন্তু আমি যে কসম খেয়েছিলাম সুস্থ হলে রহিমারে 100 বেদ দিব। নবীর কসম কি আমরার কসমের মতো নাকি? এই কসম তো পালন করতে হবে, কিন্তু 100 বেদ যদি রহিমারে দেই তাহলে আমার রহিমা তো বাঁচবে না। এমন বিবিরে আমি কেমনে মারি আর না মেরেই কেমনে থাকি? আমি যে কসম খাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছিলেন, জিবরাইল যে দিয়া বুঝাইয়া দিলেন, ও আইয়ুব আমি তোমারে বুদ্ধি শিখায় দিই। তুমি তো বলছিলে 100 বেত মারবা। وخذ بيدك ضغثا فاضرب به ولا تحنث وخذ بيدك ضغثا। ও আইয়ুব 100 গম গাছ একত্রিত করো, গম গাছ একখানো করো, 100 গম গাছ একসাথে ধরো। তুমি গম গাছ ধরো, ওখুদ বিয়াদিকা দিগসান, গম গাছ ধরো। গম গাছ শুকনা গম গাছ, শুকনা গমের গাছ 100 একত্রিত করে একটা বাড়ি মারো। শুকনা গম গাছ দিয়ে একটা বাড়ি মারো, তাহলেই তো তোমার ওয়াদা পূরণ হয়ে গেল, কসম পূরণ হয়ে গেল, বিবিরও কষ্ট হইল না। আমি সবরকারী বান্দাদের সাথে এমন আচরণ করে থাকি। আল্লাহ পাক যেন আমাদেরকে সবর করার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে বলেন আমিন। মুসিবত আসলে পেরেশান হব না। যত ধরনের মুসিবতই আসুক ভরসা করব কার উপরে? খুশি থাকবো কার উপরে? সর্বহালতে আল্লাহর উপরে খুশি থাকবো। আল্লাহ আমাদের উপরে খুশি থাকবেন।
আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।